আরে বেটা তুই চিন্তা করিস না, এই এসি হওয়াতে তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। এই পাখায় হওয়াতে তুই শান্তি পাবি। আরে ম্যাডাম, একে আমি ঠিক করতে পারবো না। আরে ডাক্তার বাবু, কি করে ঠিক হবে ও সেটা তো বলুন। একটা মন্দির আছে, ওখানে যেতে পারলে সব রোগ ঠিক হয়ে যায়। আরে আমার বেটার জন্য যতটা উপরে উঠতে হয় উঠবো, কিন্তু আমার বেটাকে ফিরিয়ে আনবো। আরে তুই আয়, তাড়াতাড়ি মন্দিরে ওপরে পৌঁছাতে হবে। আয় লিফটে চলে যায়, তাহলে তাড়াতাড়ি চলে যাবো। নমস্কার, আমি গরিবদের সাথে কথা বলি না, ছোট লোককে। এই তাকে ভিতরে কেউ আসতে পারবে না। আরে সাধু বাবা, ও লোক তো ভিতরে গেল, আমরা কেন যেতে পারবো না? আরে তোমরা গরিব, সেই জন্য। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে থাকলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি শয়তানকে ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নাই, কমেন্টে আল্লাহ লিখে। আরে পণ্ডিতজি, একটু কাছে যে দর্শন করতে পারি? আরে পাশে কেন, একটু ভিতরে এসে দর্শন করে নাও। আরে মা, আপনি তো বললেন ভগবান সবারই, তাহলে আমাদের কাজ করছে না কেন? আরে মানুষের কাছে তো শুনেছিলাম বড় লোক ছোট লোক মানুষে দেখে, কিন্তু মন্দিরেও চলে সেটা জানতাম না। মন্দিরেও বড় লোক ছোট লোক দেখে সেটা আগে জানতাম না। আরে বেটা তুই ঠিক হয়ে গেলি। আরে মা, কি হলো মা?